নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পটল চিংড়ি। দেখুন কেমনভাবে আমি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রান্না করি। স্বাদে গন্ধে একদম অনবদ্য, একদম যেন মনে হচ্ছে আমি অনুষ্ঠান বাড়িতে খেতে গেছি। তাহলে চলুন দেখা যাক কি কি লাগে আমার এই রেসিপি বানাতে। সবার প্রথমে আমাকে পটল নিতে হবে। আমি 250 গ্রাম পটল নিয়েছি, আর খানিক কটা আলু নিয়েছি, 200 গ্রাম মতো চিংড়ি, আর 2 চামচ ফেটানো টক দই, আর আদা কুচি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে। এতে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর রসুন কুচো, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য তেল একটু বেশি করে দিতে হয়েছে। এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, যাতে ভাজাটা বেশ লাল লাল দেখতে হয় আর পটলটার ভেতরেও নুনটা ঢুকে যায়। পটলটা যখন আধ ভাজা হয়ে যাবে আমি তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু ও পটল খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব এবং স্লো আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করে পটল আলু দুটোই ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করব, যাতে এক পিঠ ধরে না যায়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তাতে আলু ও পটল অনেকখানি সেদ্ধও হয়ে যায়। দেখুন আলু পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। দেখুন এইটুকু তেল আমার পড়ে আছে। এর মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম, ওটাও হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি নাড়াচাড়া করে আবার উল্টো পিঠটা ভাজতে দেব। খুব একদম লাল করে চিংড়ি মাছ ভাজবো না, মোটামুটি ভাজবো। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এগুলি তুলে নিয়ে কড়াইতে একটু জল বুলিয়ে নেব, তারপর আবারও তেল দেব। এবার তেলটা খুব অল্প পরিমাণে দেব। এতে তেজপাতা ফোড়ন দেব, আর দিলাম রসুনগুলো, থেতো করে রাখা রসুন। একটু নাড়াচাড়া করে নেব তেলে ভাজার মতন। তারপর আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো এসব দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। একটু লালচে লালচে যাতে কালার আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ভালো করে চারিদিকটা নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোও ভালো করে ভেজে নেব এবং টমেটো আর পেঁয়াজ যাতে সেদ্ধ হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দেব। যতটা আমাদের রান্নায় লাগবে ঠিক সেই পরিমাণে নুন এখনই দিয়ে দেব।
আমাদের মাথায় রাখতে হবে পটলে কিন্তু নুন দেওয়া ছিল, তাই খুব বেশি দেব না। আর আমার বাটা মশলাটাও দিয়ে দেব, আর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে। আদা, গোটা জিরে, ধনে এগুলো খানিকক্ষণ ভিজিয়ে রেখে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন একদম জল শুকিয়ে এসেছে। এরপর আমি মশলার জলটা দিয়ে দেব। এরপর ফেটানো টক দইটা দিয়ে দেব এবং কাপটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেব। এরপর মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে জল, তাই এর মধ্যে পটল আলু দিয়ে দিলাম এবং ভালো করে মশলাটা মাখিয়ে নেব পটল এবং আলুর মধ্যে। দেখতে হবে মশলাটা যাতে তলায় না ধরে যায়, তাই ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার জল দিয়ে দিতে হবে। আমি এই কাপে 2 কাপ জল দিয়েছি। জল দিলাম, এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি একে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে খুব স্লো আঁচে 5 থেকে 6 মিনিট সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখব আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু পটল সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি কিছু আলু যাতে একটু ঝোল রয়েছে ওই ঝোলটা ঘন হয়ে যায়, তার জন্য আলুগুলো আমি কেটে কেটে নেব খুন্তির সাহায্যে। একটু মাখো মাখো ভাব আনতে চাইছি। আমার হয়ে গেছে রান্নাটা। এরপর আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন, আবার গুঁড়োও দিতে পারেন। এরপর ওপর থেকে আমি সামান্য গাওয়া ঘি ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রান্নাটা এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা দেখুন এবং এভাবে রান্না করুন এবং আমাকে জানান খেতে কেমন লাগলো, এবং আমার পাশে থাকুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।